হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় তা আলোচনা করব এবং সংস্কৃত অনুবাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মগুলি নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। দেখো, অনুবাদ হচ্ছে, এখানে নিয়েছি কি, নরপতির সঙ্গে বালকেরা যায়। হবে কি, নরপতি না সহ বালকা গচ্ছন্তি। এখানে কর্তা হচ্ছে বালকেরা, আর বালকেরা কি করছে, যাচ্ছে। যাটা হচ্ছে এখানে ক্রিয়াপদ, বালকেরা কর্তা আর যায় হচ্ছে ক্রিয়াপদ। তাহলে নরপতির সঙ্গে, এখানে নরপতিও যাচ্ছে। নরপতি হচ্ছে অপ্রধান কর্তা, বালকেরা হচ্ছে প্রধান কর্তা, আর নরপতি হচ্ছে অপ্রধান কর্তা। সংস্কৃত অনুবাদের একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে কি, কর্তা যে পুরুষ যে বচনের হবে, ক্রিয়াপদটি সেই পুরুষ সেই বচনের হবে। কর্তা এখানে বালকেরা বহুবচন বোঝাচ্ছে, তাহলে প্রথম পুরুষ বহুবচন, আর তার ক্রিয়াপদটিও তাই হবে প্রথম পুরুষ বহুবচন। যায় বর্তমান কাল বোঝাচ্ছে, লট লকার। এখানে নরপতির সঙ্গে হচ্ছে সহশব্দ। তৃতীয়া বিভক্তিতে আমরা একটা সূত্র পড়েছি, সহযুক্তে অপ্রধানে, এটা লুপ্ত অ, এই সূত্রটা পড়েছি। এই সূত্রের অর্থ কি, সহার্থক অর্থাৎ সহ সার্ধম সাকম সমম শব্দের যোগে অপ্রধান কর্তায় তৃতীয়া বিভক্তি হয়। তাহলে এখানে অপ্রধান কর্তা কোনটা, নরপতি। নরপতিতে তৃতীয়া দিতে হবে, তৃতীয়া বিভক্তি দিতে হবে। আর বালকেরা বালকা গচ্ছন্তি, নরপতি না সহ বালকা গচ্ছন্তি। আরও একটা দেখো, নরপতি না সহ বালকগণ গচ্ছতি। এখানে গচ্ছতি কেন হলো, যখন কোনো শব্দের সঙ্গে গণ শব্দটি যোগ করা হয় তখন শব্দটি বহুবচনের অর্থ প্রকাশ করলেও ব্যবহার কিন্তু এক বচনেরই হয়। কি বললাম, গণশব্দ যখন কোনো শব্দের সঙ্গে যোগ করা হয় তখন তার অর্থটা বহুবচনের অর্থ প্রকাশ করছে, কিন্তু শব্দটা এক বচনে ব্যবহৃত হচ্ছে, তাই তার ক্রিয়াপদটিও এক বচনে দিতে হবে। তাই এখানে হয়েছে গচ্ছতি। উপরে ছিল গণশব্দ যোগ ছিল না, বহুবচনের ছিল, তাই গচ্ছন্তি হয়েছিল ক্রিয়াপদটি। আর দ্বিতীয় বাক্যটিতে গচ্ছতি হলো কেন, বুঝতে পারলে। নরপতি, এটি কিন্তু পতি শব্দের মতো রূপ হবে না। অন্য শব্দের সাথে যখন পতি শব্দের সমাস হয় তখন রূপটা কিন্তু মণি শব্দ রূপের মতো হবে, মুনি শব্দ রূপের মতো হবে। এখানে তৃতীয়া, মুনি শব্দের তৃতীয়ার এক বচনে কি আছে, মুনি না, কিন্তু পতি শব্দের তৃতীয়ার এক বচনে আছে পত্তা। পত্তা এখানে হবে না, এখানে সমাস হচ্ছে, পতি শব্দের সঙ্গে অন্য শব্দের নরশব্দের সমাস হচ্ছে, তাই সমাস হলে তার রূপটা মুনি শব্দরূপের মতো হয়ে যাবে। এখানে সহশব্দ যুগে তৃতীয়া বিভক্তি হয়, তাই তৃতীয়ার রূপটি দিতে হয়েছে। মুনি না, নরপতি না। নরপতি না সহ বালকগণ গচ্ছন্তি, গচ্ছন্তি না, গচ্ছতি, বালকগণ আছে তাই হয়েছে গচ্ছতি। বুঝতে পারলে। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই একটা লাইক করে দেবে। আর একবার স্মরণ করিয়ে দিই, গণ শব্দটি যখন অন্য শব্দের সঙ্গে যুক্ত হয় তখন তার অর্থ বহুবচনের অর্থ প্রকাশ করলেও শব্দটি কিন্তু এক বচনে ব্যবহৃত হয়। যেহেতু এক বচনের কর্তা, তাই তার ক্রিয়াপদটিও হবে এক বচনের।